নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি। আধুনিক ক্যাম্পাস মিশ্র সংস্কৃতি সংমিশ্রণে যেন এক অদ্ভুত আকর্ষণীয়ভাবে ফুটে উঠেছে শিক্ষার্থীদের সামনে। এখানে পড়া যেন হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন। তবে বাইরে যেভাবে একে উপস্থাপন করা হয়, ভিতরের চিত্র তার চেয়ে আলাদা। অনেকে মনে করে পাবলিক বিশ্ববিদ্যালয় মানেই র্যাগিং। তথাপি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ও ক্ষমতায় বড়াই চলে। এখানে কোনো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান চান্স পেলে টের পায় বুলিং কী জিনিস। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন গরিবদের মানুষ মনে করে না। এখানে সম্পূর্ণ টাকার খেলা চলে। ক্যাম্পাসে আজ আবার ভিড়, চারদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। হাতে তাদের ক্যামেরা বা ফোন। কেউ ভয়ার্ত মুখে তাকিয়ে আছে, আবার কেউ হাসছে আর মজা নিচ্ছে। আবার কেউ বা র্যাগিং হওয়া মেয়ে দুটোর জন্য আফসোস করছে। সবার আকর্ষণ বিন্দুতে দাঁড়িয়ে আছে দুইটা মেয়ে। কয়েকদিন আগের ঘটনা যেন আবার পুনরাবৃত্তি হয়েছে। আবার কেউ সেই আকাশ সমান সাহস দেখিয়েছে। ব্যাড চয়েসের কারো গায়ে হাত তোলা হয়েছে। তামিম গালে হাত দিয়ে রাগে ফুঁসছে। ব্যাড চয়েসে সবার মুখেই চাপা রাগের আভাস পাওয়া যাচ্ছে। ঈশান আর গুরুগম্ভীর মুখে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। কিয়ান হতাশায় নিজের কপাল চাপড়ায়। শ্রাবণও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মাঠের মাঝখানে ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে দুইটা মেয়ে। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নত মস্তিষ্কে মাটির দিকে তাকিয়ে না খুঁড়ছে। ভয়ে থরথর করে কাঁপছে কায়া। ঈশান শান্ত ভঙ্গিতে হেঁটে মেয়ের দুটোর সামনে এগিয়ে দাঁড়ায়। নিজের ক্রোধ দমন করে শান্ত কণ্ঠে শুধায়, ওকে থাপ্পড় মেরেছ কেন? কোন সাহসে ওর গায়ে হাত তুলেছ? মেয়ে দুটো ভয়ে কোনো উত্তর দিতে পারে না। এমন শান্ত কণ্ঠস্বর শুনে দুজনেই প্রচণ্ড ভয় পেয়েছে। এ যে ঝড় আসার আগ মুহূর্তের শান্ত পরিস্থিতি তা বুঝতে তাদের দুজনের কারোরই বাকি নেই। আর চোখে একবার দূরে দাঁড়ানো মারিয়াদের গ্রুপের দিকে তাকায়, যারা বিশ্রী হেসে এদিকেই তাকিয়ে আছে। চোখে তাদের নীরব হুমকি। ফর্সা দেখতে মেয়েটা ভয়ে কেঁদে উঠে ফুপিয়ে। মূলত সেই তামিমকে থাপ্পড় মেরেছিল মারিয়াদের র্যাগ খেয়ে। মারিয়ার হাতে এখনও তার ভর্তি কাগজপত্র আছে। তাই তো না চাইতেও প্রাণের বলিদান দিয়ে তামিমকে থাপ্পড় মারে। কোন সাহসে ওর গায়ে হাত তুলেছ? স্পিক আপ, আই সেড স্পিক আপ। পুরো ক্যাম্পাস কাঁপিয়ে গর্জে ওঠে ঈশান। তামিম রেগে ফট করে সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটার কোন পরিস্থিতি দেখার জন্য অনেকে তখনও অধীর আগ্রহে তাকিয়ে আছে। মেয়েটা কোনো জবাব দিতে পারে না। ভয়ে খিচে নিজের বান্ধবীর হাত চেপে ধরে। সেও ভয়ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা চেয়েও কিছু বলতে পারছে না। মারিয়ার হাতে তার ভর্তির কাগজপত্র, অন্য হাতে একটা লাইটার। হাত দিয়েই ইশারা করছে যদি বলে এখনই পুড়িয়ে দিবে। মেয়েটা ক্রান্তিত চোখে তাকিয়ে থাকে। আশেপাশের মানুষের হাসাহাসি কাটুক্তি শুনে লজ্জায় তার মাটির ভিতরে চলে যেতে মন চাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? আনসার মি রাইট নাও। ড্যাম ইট। হাতে থাকা কলমের মতো চাকুটা রেখে ছুঁড়ে মারে, যা গিয়ে একটা গাছের গোড়ায় বিঁধে। সকালের চোখে ভয় আর অবাকতা। আসলে মানে মেয়েটার বান্ধবীর আমতা আমতা শুরু করে। মেয়েটা সকৃত করে তার হাত চেপে ধরে সতর্ক করে, কার কথায় তুমি এমনটা করেছো? এবারেও উত্তর না পেয়ে
আর নিজের রাগ সামলাতে পারে না ঈশান। রেগে মেয়েটাকে কিছু করার আগেই তামিম নিজের সমস্ত শক্তি ঢেলে ঠাটিয়ে একটা থাপ্পড় মারে। মেয়েটার মনে হলো চোয়াল যেন ভেঙে সাথে চলে আসবে এরকম লাগছে। ঠোঁটের কোণা বেয়ে রক্ত গড়াচ্ছে। ঈশানের রাগ এতেই কমে না। নিজেও একটা থাপ্পড় মারতে গেলে কেউ তার হাত ধরে ফেলে। ঠাস করে চর বসায় ঈশানের গালে। সকলের মনোযোগ ঘুরে গিয়ে তখন ঈশানকে থাপ্পড় মারা জিমির দিকে আটকায়। জিমির চোখে দিয়ে যেন আগুন বের হচ্ছে। রাগ সামলাতে বড় বড় করে শ্বাস নিচ্ছে। পাশেই ইসমি দাঁড়িয়ে আছে। বলদের মতো একবার জিমির দিকে, একবার ঈশানের দিকে, আর একবার ব্যাড চয়েসের সকলের দিকে ঘুরছে। মেয়ে দুটো যেন চমকিত দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানের দিকে। এ দৃশ্য যেন তারা হজম করতে পারেনি। সকলে তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জিমির দিকে। অনেকে আবার রাগে ফুঁসছে। মারিয়া হাতের পেপারটায় আগুন ধরিয়ে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে জিমির দিকে। কিয়ান ক্রোধে বশবর্তী হয়ে জিমির দিকে এগিয়ে যেতে নিলেই ইসমি কিয়ানের সামনে পা এগিয়ে দেয়। রাগে গজগজ করতে করতে কিয়ান আর নিচের দিকে তাকায়নি। ফলস্বরূপ ইসমির পায়ে ল্যাং খেয়ে মুখ থুবড়ে কাদার মধ্যে পড়ে যায়। সকলের মধ্যে তখন হাসাহাসি রেশ। চারদিকে হাসি উচ্চ কল ধ্বনিতে ফেটে পড়ে। এতে ব্যাড চয়েসের সবার রাগের মাত্রা যেন তরতর করে চক্রাকারের বেড়ে যাচ্ছে। সবসময় মজা করা রিহানও যেন আজ এর দৃষ্টিতে হাসি আসলো না, বরং রাগ হলো। ঠাস 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 পরপর 4টা থাপ্পড়ের শব্দ হয়। সবাই হাসি থামিয়ে আবার নাটক দেখতে ব্যস্ত হয়। ফ্রিতে এত বিনোদন পেলে কেই বা ছাড়তে চায়। জিমির ঠোঁটের কোণায় যেন রক্ত বেয়ে পড়ছে। সে ইসমির পায়ের কাছে বসে আছে, পিছন দিকে হেলে। তার সামনে রাগান্বিত ঈশান দাঁড়িয়ে আছে। আবার তেড়ে আসতে চাইলে ইসমি গিয়ে সামনে দাঁড়ায়। জিমি নিজেকে সামলে উঠে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টি ঈশানের রাগী মুখশ্রীতে নিবদ্ধ। ব্যাড চয়েসের সকলেই জিমির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে। বিকেল 4টায় ভার্সিটির পেছনে দেখা করবে, নয়তো ভার্সিটিতে আর পড়া লাগবে না। মাইন্ড ইট। ঈশান কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না। লম্বা লম্বা কদম ফেলে সেখান থেকে চলে যায়। ঈশানের দেখা দেখি ব্যাড চয়েসের সবাই এক পলক জিমি আর ইসমির দিকে তাকিয়ে আরেক পলক মেয়ে দুটোর দিকে তাকিয়ে তারাও চলে যায়। তারা যেতে জিমি আর ইসমি মেয়ে দুটোকে নিয়ে কমন রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আমি এর শেষ দেখে ছাড়ব। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলে চোখের পলকে মারিয়াও চলে যায়। তার পিছু পিছু কেয়ারিয়া, শিহাব আর রিকো বিরস মুখে হাঁটা ধরে।